নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্ডস মাই লাভ। আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমার পাখি পরিবারের নতুন আরও 8 জন সদস্য যোগ হতে চলেছে। আরও নতুন 8 জন সদস্যকে আজকে আমি নিয়ে আসবো আমার বার্ডস ফ্যামিলিতে। সেই ভিডিওই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ওদেরকে নিয়ে আসা, আমার সেটআপে রাখা এবং যাবতীয় অ্যারেঞ্জমেন্ট সবই চলুন তাহলে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। কিন্তু তার আগে বন্ধুরা, একটা ছোট্ট অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। আর বন্ধুরা, লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর কাইন্ডলি যত পারবেন শেয়ার করবেন, যাতে আমার ভিউয়ারের সংখ্যা একটু বাড়ে, অবশ্যই সাবস্ক্রাইবারের সংখ্যা একটু বাড়ে। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে দিই। তাহলে বন্ধুরা, আমি এসে পৌঁছেছি বাঁকুড়া স্টেশনে। এই দেখুন, এটা বাঁকুড়া রেলওয়ে স্টেশন। এখানে আসার কথা ডেবরার থেকে ভদ্রলোক ফিঞ্চগুলো নিয়ে। দাদার সঙ্গে কথাবার্তা হয়েছে, উনি ফোন করেছিলেন, ট্রেন পৌঁছে গেছে বললেন স্টেশনে। আমিও এসে হাজির হয়েছি। এই দেখুন, এখানে পেয়ারা বিক্রি করা হচ্ছে। স্টেশনে দেখুন পুরো দমে কাজ চলছে, চারিদিক এদিক ওদিক খোঁড়াখুড়ি হয়ে আছে। স্বাভাবিক কারণে যানবাহনে একটু হ্যাপাজার্ড হয়ে আছে। এই যারা রিক্সায় করে আসছেন বা গাড়িতে মোটরসাইকেলে আসছেন স্টেশনে, কেউ বাড়ির লোক ছাড়তে আসছেন বা যারা যাচ্ছেন, তাদের গাড়ি এদিক ওদিক রেখে লাগেজ এদিক ওদিক নামিয়ে খুব বাজে অবস্থা, কারণ কাজ চলছে পুরো দমে। স্টেশন ঢেলে সাজানোর কাজ চলছে। এই যে সামনে বড় মেশিনটা বোধহয় জেনারেটর ছিল ওটা। আকাশ দেখুন বন্ধুরা, একদম সাদা মেঘে ঢাকা এবং বেশ রোদ আছে। বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই বলেই এখন মনে হচ্ছে। ট্রেন থেকে নেমে দাদা ঢুকেছিলেন টিফিন করতে, ওই যে আসছেন এদিকে। তাহলে আপনাদেরকে ফিঞ্চগুলো একবার এখানে ব্যাগের মধ্যে থেকেই দেখিয়ে নিই, ক্যারি কেজের মধ্যে। এই দেখুন বন্ধুরা, এই সেখানে 8টা গোল্ডিয়ান ফিঞ্চ রয়েছে। 2 জোড়া রয়েছে ইয়েলো অরেঞ্জ হেড 1 জোড়া, ইয়েলো রেড হেড 1 জোড়া, আর অর্ডিনারি গোল্ডিয়ান যেটা হয়, যেটা মাল্টি কালার হয়, অনেকগুলো রং থাকে, সেগুলো আছে 2 জোড়া। মোট 8টে ফিঞ্চ। এবারে চলুন আমরা বাড়ি গিয়ে আপনাদেরকে আবার ভালো করে দেখাচ্ছি। ওদেরকে আমার বার্ড সেটআপে নিয়ে গিয়ে রাখা, খাবার দেওয়া, পুরো ব্যাপারটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তাহলে আপাতত এদেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কেননা অনেকটা জার্নি করে ট্রেনে ওরা এসছে। এরপরে একটু বিশ্রাম দিতে হবে, বিশ্রাম দিয়ে অল্প জল এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি ভাবছি, যেহেতু একটু গরম ভাবটা রয়েছে, ওআরএস দিয়ে দেওয়াই বেশি ভালো। তাই ওদেরকে বাড়িতে নিয়ে গিয়ে রেস্ট দিয়ে পরে একটু ওআরএস দিতে হবে। বাঁকুড়া স্টেশন থেকে বাড়ি পৌঁছে গেছি। এবারে বন্ধুরা তাহলে ব্যাগটাকে একদম ভিতরে নিয়ে যাই, তারপরে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি তখন রোদ অল্প ছিল, প্লাস ব্যাগের মধ্যে ছিল ওরা, ফলে খাঁচাটা অতটা ভালোভাবে দেখা যায়নি। এবারে বাড়ির ভিতরে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। দেখবেন বেশ সুন্দর লাগছে দেখতে, কালারফুল। আর বাড়ির সবাইকেও দেখাই, আপনাদেরকেও দেখাই, তারপরে ওদেরকে নিয়ে গিয়ে আমার সেটআপে ছাড়বো। তার আগে একটু বিশ্রামও ওরা করে নিক। এখানে বসে একটা পেপার পেতে দিয়েছি। এরপরে ওদের খাঁচাটাকে বের করব। আমার ছেলেও এসে গেছে দেখতে। পাখিও বেশ ভালোবাসে, নতুন পাখি এলেই ও আগ্রহ নিয়ে চলে আসে একবার করে দেখতে। এর আগেও ও যখন নতুন পাখি আমার সেটআপে রেখেছি, আপনারা দেখে থাকবেন ভিডিওতে, ও যায় একবার করে দেখতে। এই দেখুন বন্ধুরা, কি কালারফুল। 2 পেয়ার আছে ইয়েলো গোল্ডিয়ান, আর 2 পেয়ার আছে অর্ডিনারি গোল্ডিয়ান। ইয়েলো গোল্ডিয়ান অরেঞ্জ হেড 2টো, রেড হেড 2টো, আর অর্ডিনারি 4টা। এই দেখুন, অর্ডিনারি ছেড়ে দেখতে শুরু করেছে। একবার সাবধানে দেখে একবার রেখে দিক, তারপরে আর বিরক্ত করবে না ওদেরকে। আর আমিও নিয়ে গিয়ে ওদেরকে বার্ড সেটআপে ছেড়ে দেবো। তারপরে ওদেরকে আস্তে আস্তে জল এবং খাবার দেওয়ার ব্যবস্থা করব। প্রায় 1 ঘন্টার বেশি বিশ্রাম হয়ে গেছে। এবারে ওদেরকে নিয়ে গিয়ে আমার বার্ড সেটআপে যে খাঁচা রেডি করে রেখেছি সেখানে ছেড়ে দিই। তারপরে ওদেরকে একটু জল আর খাবার দেওয়ার ব্যবস্থা করি। অনেকক্ষণই ওরা তৃষ্ণার মধ্যে রয়েছে, খিদেও হয়তো লেগেছে। আর তার সাথে একবারে আমার যে ফ্রুটসগুলো দিই, আমার ককাটেল বা জিজ, তারপরে কনিউরস, লাভ বার্ডস, ওদেরকে সেগুলো একে একে আমি দিয়ে দেবো ওদেরকে। আর তারপরে এদেরকে রেখে দেবো ঠিক জায়গা মতো। চলুন তাহলে আমার বার্ড সেটআপে ঢুকে পড়ি। এবারে এসে গেছি আমার বার্ড সেটআপে। ফ্রুটস ভেজিটেবলস যা ছিল আমি রাখলাম ওখানে। প্রথমে গোল্ডিয়ানগুলোকে খাঁচায় রাখার ব্যবস্থা করি। ওদের জন্য কেজ আমি রেডি করে দিয়েই গিয়েছিলাম। এই দেখুন, এখানে গোল্ডিয়ান, এখানে বেঙ্গলি ফিঞ্চের কলোনি রয়েছে, আপনারা তো জানেন। এবারে এদেরকে রাখবো এইখানের একটা কেজে। তো খাঁচাটা মোটামুটি ঝাড়াঝুড়ি আমি করে দিয়ে গেছিলাম। আপাতত 3.5 একটা কেজে ওদেরকে আমি রাখার ব্যবস্থা করেছি। এই দেখুন বন্ধুরা,
এবারে ওদেরকে একটু বড় কেজের মধ্যে ছেড়ে দিয়ে দিলে ওরাও স্বস্তি পাবে, আমারও খাবার আর জল দিতে সুবিধা হবে। তো যেভাবে খাঁচাটাকে দড়ি দিয়ে বাঁধা আছে মানে সুতো দিয়ে, তাহলে এদেরকে প্রথমে খাঁচার মধ্যে ঢুকিয়ে আমাকে সুতোটা একটু খোলার চেষ্টা করতে হবে। যেভাবে গিট বাঁধা আছে খোলা মনে হয় যাবে না, কাঁচি দিয়ে কেটে দেওয়াটাই ভালো হবে। তাহলে কাঁচি দিয়ে কেটে ফেলবো। গ্রিন কালারের প্লাস্টিক কোটেড নেটের খাঁচা, ছোট্ট খাঁচা, তাই কাঁচি দিয়ে প্রথমে যে লাইলন দড়ি দিয়ে বাঁধা আছে ওগুলো কেটে ফেলি। ওগুলো কেটে ফেললে তারপরে এদেরকে আমি এখানে মুক্ত করে দেবো। দড়িটা বেশ শক্ত দড়ি রয়েছে, আমি প্রথমে খোলার চেষ্টা করেছিলাম কিন্তু খোলা গেল না। তাহলে এবারে ওটাকে কেটেই ফেলতে হবে। সুতোটা কেটে ওদেরকে আমি ছেড়ে দেবো, তাহলে ওরা একটু বড় জায়গাতে নিশ্চিন্তে ঘুরতে পাবে। এই গোল্ডিয়ান ফিঞ্চ কেনার শখ আমার প্রচণ্ড পরিমাণে ছিল, যখন পাইনি তখন বোধহয় শখটা আরও বেশি ছিল। তো গোল্ডিয়ান ফিঞ্চ প্রথম যখন আমি কিনেছিলাম সে ভিডিও আমি আপনাদের সঙ্গে আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা দেখে থাকবেন। যদি না দেখেছেন আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো বন্ধুরা, আপনারা দেখে নিতে পারবেন। এবারে দেখুন খাঁচাটাকে আমি খুলে ফেলেছি, একে একে ওরা বেরাচ্ছে। দেখুন সামান্য একটু গ্যাপ আছে গেটটায়, তাতেই একে একে ওরা সুন্দর বেরাতে শুরু করেছে। কি সুন্দর কালারফুল দেখুন। ইয়েলোটায় প্রথমে বেরিয়েছিল, তারপরে দুটো ইয়েলো, দুটো অর্ডিনারি গোল্ডিয়ান বেরিয়ে গেল, আর ওগুলো একে একে বেরাচ্ছে। একে একে ওরা সবাই বেরিয়ে গেলে তারপরে ওরাও এদিক ওদিক উড়ে বেড়াতে থাকবে, আর আমি ওদের খাবার আর জলের ব্যবস্থাটাও করে ফেলবো। আর তার মাঝে একবার ওই যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেগুলো আনলাম আমার বাকি বার্ডসদের জন্য, ওটাও দিয়ে দিতে হবে এদেরকে। এরা এখন বয়সটা অনেকটাই কম, তাই বেশ কিছুদিন এদেরকে রাখার পর আবার ব্রিডিংয়ে বসানোর কথা চিন্তাভাবনা করা যেতে পারে। তাহলে আপাতত মাস 5-6 ওরা এখন একটু বড় হোক, একটু জায়গাটার সাথে পরিচিত হোক, স্টেবল হোক, তারপরে আস্তে আস্তে আবার ওদেরকে ব্রিডিংয়ে বসানোর কথা ভাবা যেতে পারে। সবাই বেরিয়ে গেছে, তাই ক্যারি কেজটা বের করে নিলাম। দেখুন এবারে বন্ধুরা কি সুন্দর কালারফুল লাগছে দেখতে ওদেরকে। এবারে সবচেয়ে যেটা বেশি দরকার ওদেরকে জল এবং খাবার দেওয়ার ব্যবস্থা করা। বন্ধুরা গরম ভালোই আছে, তাই ওদেরকে একটু ওআরএস দিয়ে দেওয়াই দরকার। যেহেতু এতটা জার্নি করে এসছে, তাই 1 লিটার জলে 1 প্যাকেট ওআরএস মানে যে ইলেকট্রল পাউডার হয় সেটা গোলার পর সেইটা হাফ বাটি দিয়ে তার সঙ্গে বাকি হাফ বাটি জল দিলাম, তাহলে ডেন্সিটি একটু কমলো। এরপরে ওদেরকে আমি দিয়েছি, দেখুন ওদের কীরকম তৃষ্ণা লেগেছে। একে একে এসে ওরা জল খেতে শুরু করেছে। স্বাভাবিক অনেকক্ষণই জল পায়নি, কেননা ট্রেনে যে ক্যারি কেজে নিয়ে আসা হয়েছে সেখানে জল আর খাবার দেওয়ার কোনো অপশান ছিল না। আর এখানে আনার পরেও কিছুক্ষণ রেস্টে রাখা হলো, কারণ বাইরের থেকে এসে আবার হঠাৎ করে জল খেলে যদি প্রবলেম হয়, হার্টের যদি কোনো সমস্যা হয়ে যায়, তাই ওদেরকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পর ওদেরকে জল দিয়েছি। একে একে সবাই আসতে শুরু করেছে এবং ওআরএস জলটা খেতে শুরু করেছে। একদিন বা দুদিন নেক্সট দিন পর্যন্ত ওআরএস অল্প করে দিয়ে দিলে সেটা ওদের পক্ষে ভালোই হবে। আর ওদের খাবারও আমি দিয়ে দিয়েছি, দেখুন খাবার একটা ট্রেতে করে দিয়েছি। ওদের সিড মিক্স যেমন দিই আমি আমার বাকি ফিঞ্চদের, বাকি গোল্ডিয়ান, লংটেল, আউল, বেঙ্গলি ফিঞ্চ, জেব্রা ফিঞ্চকে যেমন দিই সেই সিড মিক্সই ওদেরকে আমি দিয়েছি। জার্নিতে ওরা একটু ক্লান্ত তো রয়েছে, খাবার আর জল খেলে ওরা আস্তে আস্তে একদম ঠিক হয়ে যাবে। বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আরেকবার অনুরোধ করব, যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অবশ্যই মনে করে বেল আইকন প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পান। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই মনে করে লাইকস আর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকুন বন্ধুরা, আপনাদের পাখিদেরকেও ভালো রাখুন। নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিওতে।